ছত্তিশগড়ে নকশালদের বিষয়ে সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সিপিআইএমকে কটাক্ষ করেছিলেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি পল্লিট ব্যুরোর একটি বিবৃতির তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে এক হাত নিলেন। আধা কেলেঙ্কারি ফাইল খেলতেই তিনি মুখ্যমন্ত্রীকে বলবেন। সিপিআইএম নকশালদের মদত দেয় বলেও অভিযোগ করেছিলেন রাজীব ভট্টাচার্য। এই মন্তব্যে তীব্র সমালোচনা করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, মাওবাদীদের ইতিহাস জানে না নব্য বিজেপির নেতাকর্মীরা, আরএসএস এবং বিজেপির অতীত জানে না। তাই নকশালদের নিয়ে সিপিআইএমকে কটাক্ষ করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে রাজীব বাবু রায়, বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক। ছত্তিশগড়ের নকশালদের দমনে সিপিআইএমের কোনো আপত্তি থাকার কিছুই নেই। যারা দেশের সেনাবাহিনীকে খতম করে দেশের সংবিধানকে অমান্য করে মানুষকে খুন করে তাদেরকে শাস্তি দিতে সিপিআইএমের আপত্তি থাকবে কেন? ছত্তিশগড়ের নকশালরা সেই রাজ্যের বহু সিপিআইএম নেতা খুন করেছে। ছত্তিশগড়ে এই নকশালদের সঙ্গে আঁতাত করেই কংগ্রেসের নেতৃত্বে সরকারের ক্ষমতাচ্যুত করে সেই রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি। দৈত্যকে বোতল থেকে বের করে দিয়েছে, এখন আর বোতলে প্রবেশ করাতে পারছে না। সংগঠন দলের কোনো আপত্তি নেই। ছত্তিশগড়ে এই নকশালদের দমনের জন্য কাশ্মীরের মতো হাজার হাজার ফোর্স সেখানে মোতায়েন করা আছে। আমি এমপি থাকার সময় এরকম একটা ঘটনা ঘটেছিল, আমি দেখতে গিয়েছিলাম এই বাস্তার এলাকাতে, নারায়ণপুর, জগদালপুর, এসব জায়গায় গিয়েছিলাম কদিন আগে। সেখানে 27 জন সিআরপি, না 27 জন না, প্রায় 60 জন সিআরপিএফকে মেরে ফেলেছিল। এরকম জঘন্য ঘটনা ঘটেছিল। তো সেখানে যেরকমভাবে প্রস্তুতি দেখেছি, সন্ত্রাসবাদী মোকাবেলায় ত্রিপুরা রাজ্যেও আমাদের অভিজ্ঞতা আছে। এখানে সিআরপিএফ, বিএসএফ, পুলিশকে যে ধরনের এই কি বলে প্রতিরক্ষার সরঞ্জাম দিতে পেরেছি, ওখানে তার থেকে 50 গুণ বেশি খরচও করেছে সরকার। আমাদের কোনো আপত্তি নেই। তো জিতেন্দ্র চৌধুরী বলেন, ছত্তিশগড়ে দীর্ঘদিন ধরে নকশালদের এই ধরনের কার্যকলাপ চলছে, তাতে করে সেই রাজ্যের মানুষের জীবনযাপন একেবারে অতিষ্ঠ। জিতেন্দ্র চৌধুরী নিজেও যখন সাংসদ ছিলেন তখন তিনি এই ধরনের হামলার ঘটনার পর সেই রাজ্যে গিয়েছিলেন। সেই রাজ্যে প্রথম এই নকশালদের হাতে শিকার হয়েছেন সিপিআইএম দলের নেতা, আর এখন ছত্তিশগড়ে তাদের হাত ধরেই ক্ষমতায় বসেছে বিজেপি। মণিপুরেও একই অবস্থা। যারা মণিপুরে অশান্তি করছে তাদের সমর্থনই এন বীরেন সিং সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আর তাদের কারণেই বীরেন সিংকে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হচ্ছে। এখন মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে। এই সব বিষয় না জেনেই মানুষকে সিপিআইএম এর বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। ছত্তিশগড়ে বিগত কয়েক দশক ধরে এই নকশালপন্থীদের উপদ্রব, জনজীবন অতিষ্ঠ, এবং তাদের এই নকশালপন্থীদের এই হামলা হুজ্জুতির প্রথম শিকার হলো আমরা বামপন্থীরা। সেখানে আমাদের ছোট্ট শক্তি, অতি ক্ষুদ্র শক্তি আমাদের, কিন্তু অন্য শক্তিগুলো সেরকমভাবে তাদের তরফ থেকে কোনো ধরনের বাধা তারা পায়নি। তো একবার কোনো অপশক্তিকে, যারা সন্ত্রাসের উপর ভর করে যারা টিকে থাকতে চায়, কোনো তরফ থেকে তারা যদি সেরকম এই সাহস পায়, সেরকম পৃষ্ঠপোষকতা পায়, তারা থামতে পারে না। এটা ছত্তিশগড় কেন, আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে আমরা এই ত্রিপুরা রাজ্যে দেখেছি, মণিপুরে এখনো আমরা দেখছি, নাগাল্যান্ডে দেখছি। সিপিআইএম রাজ্য সম্পাদকের এই প্রতিক্রিয়ার পর প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি এই বিষয়ে কি স্পষ্টীকরণ দেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক তথ্য বিক্ষমহল। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।